ইয়ে ফন্ট লুক ভালোই লাগে। এই যা রোদ্দুর বেড়েছে গোপাল, কাজ করতে হবে না ভাই, বাড়ি যা। তো হাই গাইস, ইটস মি পমস, ওয়েলকাম ব্যাক ইন টু আনাদার ব্লগ গাইস। এখন বাজে 7টা আর আমরা যাচ্ছি ডিউটিতে। বহুদিন পরে যাচ্ছি আমি ডিউটি, বহুদিন তো না, 2 দিন পরে। নন্দ তাড়াতাড়ি করো, 7টা বেজে গেছে, স্লট চালু হয়ে যাবে, 10 মিনিট টাইম আছে আমাদের হাতে। তো গাইস যাই দেখি আজকে কিরকম কি কাজের ওয়ার্ক ফ্লো থাকে। কাজ তো কিছু হবে না, শুধু গিয়ে আড্ডা মারবো, এখন গিয়ে বলদার পেছনে লাগবো, তারপরে বাদ বাকি যা হবে হবে। গাইস বলদা ঘুরে বেড়াচ্ছে, একটু করে আসুক, মজা বানানো হবে সবাই মিলে। আমি তো গাইস উঠে গেছিলাম, তাও কটা বাজে, তখন বাজে হচ্ছে 5:30। 5:30 উঠে গেছিলাম, সবাইকে ডাকলাম যে 5:30 উঠে 6টার সময় কাজে লাগি, কিন্তু এরা বলছে না 6টার পরে যাবো। 6টার পরে করতে করতে এখন বেজে গেছে 7টা। তাহলে 7টার সময় বাড়িতে বেরিয়েছি, 7:06 মধ্যে এখানে ঢুকে যাচ্ছি, মানে ভালোই তাদের। তো গাইস এখন কাজ বাজ শুরু করি, মাঝে মাঝে তোমাদেরকে আপডেট দিয়ে থাকবো। দেখো আজকে মানে আমি নিজেই দেখি আজকে সারাদিন কিরকম কি কাজ বাজ হয়। তো গাইস এখন বেজে গেছে 9:30, 9:30 তো না, 9টা 14-20 বেজে গেছে। আর আজকের আপডেট হচ্ছে নন্দ কটা মারলি অর্ডার? 4টে মতো হবে, দেখি। 4টে 4টে 7টা 7টা 7। আর গোপালের স্কুটি নাকি তেল শেষ, ও তেল ফেল ভরেনি, তেল ফেল গিয়ে গেছে, আমাদের গাড়িটা নিয়ে গেছে, মানে সাইনটা নিয়ে গেছে। আরে অর্ডার ঢুকে গেছে, 8টা হয়ে গেল। দেখি গোপাল আসুক, তাও তোমায় দেখাচ্ছি ঘটনাটা কি। এই যা রোদ্দুর বেড়েছে গোপাল, কাজ করতে হবে না ভাই, বাড়ি যা। এমনি তোর গাড়ি তেল নাই, গোপালের গাড়ি তেল নাই, বসে রয়েছে। ও ভাবছে গোপাল আবার অনেক লোকের কাছে পয়সা চাই, কেউ পয়সা দিচ্ছে না, আবার অসময়ে। বলো তাহলে, দেখো ওরে কি দিচ্ছে, দেখো শুধু পাহাড় পাহাড় উঠবে। তুমি কি পাহাড় চড়তে যাচ্ছ নাকি? আমাদের মধ্যে যার কমি ছিল সে চলে এসছে, এই যে জোম্যাটো জোম্যাটো ব্যাগ। আমি যা কাজ করছি, মঙ্গলবার ঢুকবে, মঙ্গলবারে ওই টাকা দিয়ে ইএমআই পেমেন্ট করব। তারপরে তারপরে গাড়ির তেল ভরার টাকা নেই ওদের দিন দিয়ে। দেখি কি করা যায়, কি দিয়ে কি ব্যবস্থা করা যায়। ব্যবস্থা তো একটা করতে হবে নাকি। কিডনি মিডনি সল সবার একটা করে বিক্রি করে দিই। কিনে একটা সবার নেই, সবার একটা নাকি? বিক্রি করলেই হয়ে যাবে। তাহলে গোপালেরটা করে দিই, আছে ভালো। গোপালেরটা করে দিই। কি করো না, খাই নাই, পয়সা নাই, 1 টাকা ওকে বা এইখান দিয়ে না, সব শেষ। 2.5-3 মাস চলে যাবে। গোপাল গোপাল তো আজকে 500 অর্ডার মানে অর্ডার করতে পারতেছে না, গাড়িতে তেল ভরার টাকা নাই। আমার পাঠা 200-300 সব কাজ বাজ করবে না, বসে থাকবে, টাকা দেখি ই বুকিং করে অনলাইন হয় নাই, এ বলে এবার অর্ডার দিয়া যাবে এই গ্যাস সিলিন্ডার। গাইস দেখো নন্দর অবস্থা দেখো, মানে সব কেমন লাগে ভাই? বের কর তো এখন বাজে 10:30 আর গোপাল চলে গেছে বাড়ি, ওর গাড়িতে তেল নেই বলে কি আর করা যাবে। আর আমরা বসে আছি, দেখি আমরা যাবো হচ্ছে তোমার 3টের দিকে যাবো বাড়ি। সুপার ফাস্ট বলো তো যাই গাইস, খতরনাক খিদে পাচ্ছে, কিছু খাই আসি। সকাল থেকে কিছু খাই নাই, আমরা ফাস্টিং করছি সকাল থেকে। এমজি সাইবার স্টার তো নাম নাকি ঠিক জানি না আমি। দেখো এমজি সাইবার স্টার, কিন্তু এটা ইভি, এর জন্য কোনো সাউন্ড পাচ্ছি না। সাইড লুক, ইয়ে ফ্রন্ট লুক ভালোই লাগে। এইবার দেখো ভালো করে উপর দিয়ে স্পাইডার। তো গাইস এখন নেমে যাবে খতরনাক বৃষ্টি। আর নন্দ মানে এত, মানে কি বলবো, এত কুড়ে, এত মানে ফালতু একটা ছেলে, ওর কাছে রেনকোট থাকতেও রেন করে না। এখন গাছের তলায় সবাই মিলে মানে বসে রয়েছে, বসে বসে রেনকোট কি সাথে নিয়ে ঘুরে বেড়াবো? সাথে না ঘুরবি না, ক্যামেরায় নিয়ে ঘুরে বেড়াবো। একটা ব্যাগ তো নিয়ে আসতে হবে, পিট ব্যাগ বা কিছু ব্যাগ। ফিডব্যাক নিয়ে কই আছে? ফিডব্যাক কোথায় আছে? ফিডব্যাক বাজার করে ব্যাগ তো আছে, দেখ চাইলে সব জোগাড় হয়ে যায়। তুই আনবি না, বাজার করা ব্যাগ তুই আনবি না গো। আজকে যাবো, আজকে বিকেলে তুই বাজার করা ব্যাগ দিবি। তুই আনবি না গো, দিবি, আমি রেন্ট করার ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, শুনে নাও।
রেনকোট আনার কিছু ব্যবস্থা বলার করে নাই, দেবে। কিছু বলার নাই। মানুষের কাজ করার ইচ্ছা থাকতো, এর কাজ বাজ করার কোনো ইচ্ছা নেই। আইসে মানে বাড়ির চাপে পড়ে মানে এ আবার আইসে ঘুরে বেড়াচ্ছে। রেনকোট দিয়ে ব্যবস্থা করে দেবে, আজকে যদি না আসে রেনকোট ব্যবস্থা করে। ও রেনকোট আসে, রেনকোটটা শুধু আনার ব্যবস্থাটা করতে হবে। আনার ব্যবস্থা তো প্রতিদিনই করি, আনা আলা তো চলে যায়। তুমসে না হো পাएगा বেটা, इससे না হো পাएगा। এই দেখো কাকের মতো ভিজে ভিজে দেখো দৌড়ে দৌড়ে যাচ্ছে, তাও রেনকোট নিয়ে আসবে না। তো গাইস এখন বাজে হচ্ছে 6:30, আর যাচ্ছি একটু বাইরের দিকে, স্মার্ট স্ট্রিটের দিকে একটু ঘুরে আসি। দেখি স্টোরের সামনে তো বিভূতি রয়েছে, বিভূতি অনেকক্ষণ ধরে আমাদের ডেকে যাচ্ছে কন্টিনিউ, আমরা যাচ্ছি না বলে মালটা রাগ করেছে। যাই একটু ঘুরে আসি। আর কি তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম না পরে কি হয়েছে। বৃষ্টি হচ্ছিল লাস্ট, তোমরা দেখেছিলে তো। বৃষ্টি হতে হতে আমরা মানে পুরো ভিজে গেছি। নন্দ আমি ধরে নাও পুরো ভিজে চান করে গেছি। তারপরে দু একটা অর্ডার কমপ্লিট করে চলে এসেছি বাড়িতে। এই দেখো না, এইখানটা এখনো জামা প্যান্ট গুলো শুকোচ্ছে। এই হুড ভিজে গেছে, হুড বলে কেন, তোমার জ্যাকেট স্যাকেট ভিজে গেছে, তারপরে এই প্যান্ট আর ও যা যা আছে। এই আমার বালাক্লামা ভিজে গেছে, কালকে হেলমেট পরবো কি করে, এটা এখনো ভিজে রয়েছে। তারপরে হেলমেট ভিজে গেছে, ওর জন্য মানে রেকর্ড ফেকর্ড করিনি, কারণ কারণ বৃষ্টির মধ্যে বুঝতে পারছো, ফোনের মধ্যে বৃষ্টির মধ্যে ফোন ফোন বের করে আর ইচ্ছা করে না। মানে আমি মুড ফুল এত খারাপ হয়ে গেছিল, ইচ্ছা হয়নি রেকর্ড করবো এটা। আর এই যে আমার হেলমেট এখানে শুকাতে দিয়েছি, তো হেলমেটটা এখনো এখানটা ভেজা রয়েছে, এই দুটো প্যাডের চিকগুলোতে, চিক প্যাডগুলোতে ভেজা রয়েছে এখন হালকা। নন্দ হেলমেট তো পুরো ভিজে গেছে। আর হেলমেট না শুকলে আবার মানে গ্যাস হয়ে যাবে, হেলমেট থেকে কিরকম বন্ধ হয়ে যায় হেলমেট রোদ্দুর না দিলে। দেখি আমি যদি ছুটি পাই একদিন, তাহলে হেলমেটের প্যাডগুলোকে খুলে ধুয়ে দেবো আর কি। এখন তো ছুটি পাচ্ছি না, ছুটি নিলে বৃষ্টি বৃষ্টি বর্ষাটা একটু কমুক, তারপরে পুরো ভালো করে সবকিছু ধুয়ে দেবো। তো এখন যাই বাইরের দিকে, দেখি বিভূতি মানে কি বলছে। গাড়ির নাম্বার প্লেট তো গাইস চলে এসেছি স্মার্ট স্ট্রিটে, আর আমাদের দুপুরবেলা হচ্ছে 2 ঘন্টার বৃষ্টি। আর 2 ঘন্টার বৃষ্টি দেখো জল জমে দিয়েছে এখানে, কোনায় কোনায় জল জমে আছে। ট্রেনের সিস্টেম এত ভালো, কি আর বলবো। আমাদের বর্ধমানে পাল্লা ক্যাম্প থেকে যে কটা ছেলে এসছে, প্রথমত সব করা হচ্ছে কুড়ে দেখাচ্ছে দেখো, একদম একটা দুটো তিনটে, আমি হচ্ছে হাফ পাল্লা ক্যাম্প, চারটে মানে 3.5। এদের পাল্লায় পড়ে এই ছেলেটা সুন্দর কাজ করছিল, এদের পাল্লায় পড়ে এও কাজ করা বন্ধ করে দিচ্ছে। সঙ্গদোষ, এরে বলে সঙ্গদোষ। তো গাইস এখন বাজতে যাচ্ছে 8:30, আর আমরাও যাই, খিদে খেতে পাচ্ছে, বাড়ির থেকে যাই মানে খেয়ে দিয়ে ঘুমাই। আর আমাদের এখানে হয়ে গেছে বেকারত্ব বাড়ানো, সবাইকে পরিচয় দিয়ে দিচ্ছি, মানে সবাইকে বেকারত্বের পরিচয় দিয়ে দিচ্ছি। বেকারত্বের মানে যে সমালোচনা হয়ে গেছে শেষ। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আজকের জন্য এইটুকুই, তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। বাই গাইস।